আপনারা আপনাদের সন্তানদেরকে মাইক দিবেন না। মাইক ছাড়া কিভাবে সন্তানদেরকে 100 বাচ্চা কিভাবে কন্ট্রোল করতে হয় সে আলফাওয়াত একাডেমি দেখিয়ে দিয়েছে আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফুম বা তাউন সা জিমুন হাউন হাউন দাল জালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাজি ফুরুফুল হিজা হাজি ফুরুফুল হিজা। কোরআনকে জানতে কোরআনকে বুঝতে চলা শিখি আরবি ভাষা। জীবনকে গাতে জীবনকে জানাতে কোরআনই হলো সবচেয়ে দিশা। আলিফুম বা তাউন সা জিমুন হাউন হাউন দাল। শিশুদেরকে ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চট্টগ্রামের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আল ফুয়াদ একাডেমি। 14 সেপ্টেম্বর আল ফুয়াদ একাডেমিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফের উপস্থিতিতে পরিচালিত হয়। এই উপলক্ষে মেধা অনুসারে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবক সংবর্ধনা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজন করেন আল ফুয়াদ একাডেমি। অনুষ্ঠানে আল ফুয়াদ একাডেমির উপদেষ্টা আলহাজ সৈয়দ মোহাম্মদ মুসা মির্দাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শফিউল্লাহ কুতুবী। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিউল্লাহ কুতুবী বলেন, আল ফুয়াদ একাডেমি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আল ফুয়াদ একাডেমি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে অভিভাবকদের উপস্থিতি, এই বৃষ্টি বাদলের মধ্যেও ওনাদের যে আন্তরিকতা প্রতিষ্ঠানের প্রতি আমি খুবই মুগ্ধ। বিশেষ করে প্রতিষ্ঠানের যে বিল্ডিং আমরা প্রতিষ্ঠানে আছি, উনি প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের মালিক, উনিও প্রত্যেকটি অনুষ্ঠান থাকেন। তারপর যে সমস্ত প্রতিযোগী ছেলেমেয়েরা বিশেষ করে তাদের সুন্দর সুলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত, নাত, হাম, উপস্থিত বক্তৃতা, অ্যারাবিক এবং ইংলিশ কথোপকথন, স্পোকেন অ্যারাবিক, স্পোকেন ইংলিশ খুবই আমাদেরকে মুগ্ধ করেছে। আমি আশা করব আল ফুয়াদ একাডেমি প্রতিষ্ঠানটি জাতিকে কিছু ব্যতিক্রম দিতে পারবে। বর্তমান বাংলা এবং বাংলা, ইংলিশ, সায়েন্স, কমার্স এগুলো মাদ্রাসা তো আছে আলহামদুলিল্লাহ। আল ফুয়াদ একাডেমিতেও শুরু থেকে একদম প্লে থেকেও বাংলা, ইংরেজি পাশাপাশি অ্যারাবিক এবং আরবি মাদ্রাসা ছাত্ররাও বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি খুব সুনামের সাথে তারা খ্যাতি অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দুর্লভ কৃতিত্ব প্রদর্শন করেছে মাদ্রাসা ছাত্ররা। আমরা আশা করব আল ফুয়াদ একাডেমিও তাদের যে কৃতিত্ব, তাদের যে এক্সেলেন্সি প্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। এই আয়োজন উপলক্ষে আল ফুয়াদ একাডেমির কর্তৃপক্ষ জানান, আমরা সমন্বিত সিলেবাস করেছি। আপনার সন্তান যেখানে যাবে সেখানেই নাম করবে। আপনি কি মনে করেন আপনি স্কুলে পড়ালেখা করছেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, আপনি কোরআন শিখতে পারেন নাই, তো আপনি কি বেঁচে যাবেন? না, আল্লাহ আপনাকে 10 বছর হায়াত দিয়েছে, 7 বছর হায়াত দিয়েছে, আপনি শিখতে পারেন নাই। এখন আসুন আপনিও শিখুন। আপনার এখন সুযোগ হয়েছে, আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছে। আপনি যেখানেই পড়ান না কেন তার প্রাথমিক শিক্ষাটা কিন্তু আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। দ্বীনি শিক্ষা অর্জন করলে অনেক ফজিলত। আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা করে যদি আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে যদি আলেমা বানান, বিশ্বনবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি মরার পরে যেমন আপনার সন্তান উত্তরসূরি আপনার জায়গা জমিনের মালিক হয়, একজন আলেমা যখন মৃত্যুবরণ করে, একজন আম্বিয়া যখন মৃত্যুবরণ করে, আমাদের বিশ্বনবী তো মরে গেছেন অনেক আগে, এখন একজন আলেম তার কিন্তু উত্তরসূরি। আপনার সন্তান যদি আলেমা বানাইতে পারে, বিশ্বনবী বলেন তারা হচ্ছে আমার উত্তরসূরি। চিন্তা করে দেখেন কতটুকু ফজিলত। হাদিসে এরকম আসে, বিশ্বনবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তার ঘর থেকে যতটুকু বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে অতটুকু রাস্তা সুগম করে দিয়েছে। তো আসুন সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তান আমাদের আল ফুয়াদ একাডেমিতে পড়লে যেমনটা আরবি পাবে,
ঠিক তেমনি জেনারেল শিক্ষাও পাবে। এখান থেকে পড়ে আপনি চাই স্কুলে নিয়ে যান, আপনি চাই মাদ্রাসায় নিয়ে যান, আমরা সমন্বিত সিলেবাস করেছি। আপনার বাচ্চা যেখানে যাবে সেখানে নাম করবে, টিকতে পারবে। একটা কোরআনের হাফেজে বাবা মাকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দিবে, সবার থেকে উপরে কিয়ামতের মাঠে ওনাদেরকে সবার উঁচু জায়গায় উঁচু স্থানে রাখবে। ওনাদেরকে এত বড় মুকুট পরানো হবে যে মুকুটগুলোর পাওয়ার পুরা দুনিয়াতে সূর্য চেয়ে অনেক বেশি হবে। তো আসলে হাফেজ হয়ে যাওয়াটা এত সহজ নয়। বাবা মায়ের ত্যাগ ওইভাবে থাকতে হবে, ওইভাবে আপনাদের দিতে হবে। আপনারা আদর দেখাবেন মনের ভিতরে, তাদেরকে সেটা প্রকাশ করবেন না। সন্তানদেরকে হিফজ পড়ার জন্য সেই 30 পারা কোরআন এত সহজ বিষয় নয়। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন, একটা সূরা মুখস্থ করতে আপনাদের কেমন অবস্থা হয় বা আমাদের কেমন অবস্থা হয়। এর মধ্যে সে আপনাদের ছোট ছোট শিশু, ছোট ছোট সন্তানরা সে আল্লাহর কালাম 30 পারা কোরআন সে বুকে ধারণ করবে, 30 পারা কোরআন এভাবে মুখস্থ করবে। এটা সহজ নয়। এটার জন্য বাবা মায়ের সাপোর্ট ওইভাবেই থাকতে হবে। আপনাদের সন্তানদেরকে যদি আপনারা শাসন করেন, তাদের শরীরের কোনো ক্ষতি হবে না, মানসিক কোনো ক্ষতি হবে না। শাসন করা যাবে, শাসন সেটা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, তবে ওইভাবে মাইর দিয়ে নয়। শাসনের যেভাবে সিস্টেম আছে ওইভাবে সন্তানদেরকে শাসন করতে যদি আপনাদের মাথায় কাজ না করে, এখানে আমাদের পরিচালকদের থেকে, আমাদের একাডেমির টিচারদের থেকে পরামর্শ নেবেন কিভাবে করে সন্তানদেরকে আপনারা কি করবেন। তারপর ওদেরকে আপনাদের সন্তানদেরকে মাইর দিবেন না আপনারা। আমরা রিকোয়েস্ট করতেছি এটা। আর এখন অনেক গার্ডিয়ান এসে বলে যে হুজুর মাদ্রাসা মানেই তো মাইর করে। আসলে কি আপনারা আলফাত একাডেমিতে পড়ায় আপনারা এটা বুঝতেছেন এটা কেমন? আমরা সেজন্য হিল ভিউতে নতুন কিছু নিয়ে এসেছি। এটা এই বাংলাদেশের মধ্যে এরকম আলফাত একাডেমি শাখা ইনশাআল্লাহ আরো অনেকগুলো হবে। হিল ভিউতে আমরা সম্পূর্ণ সবকিছু করার পর আমরা অন্যদিকে নজর দেব ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদেরকে আপনারা মনে করতে পারেন, আমাদেরকে এসে অফিসে বলতে পারেন হুজুর মাইর দিয়েন না। আমরা বলতেছি সেটা না, আপনারা আপনাদের সন্তানদেরকে মাইর দিবেন না। মাইর ছাড়া কিভাবে সন্তানদেরকে 100 বাচ্চা কিভাবে কন্ট্রোল করতে হয় সে আলফাত একাডেমি দেখিয়ে দিয়েছে আপনাদেরকে। আল ফুয়াদ একাডেমির শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ও ভালো লাগার কথা জানান অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, এরা যে ব্যবস্থাপনা করছে এটা অত্যন্ত সুন্দর এবং বর্তমান যে প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটের সাথে মানানসই। আমাদের কোনো অভিযোগ নেই, খুব ভালো। আমরা যা আশা করছিলাম তার চেয়ে আরও ভালো। ওরা হাসি খুশি আসে, হাসি খুশি যায়। ওদের মনে কখনো ভয় জিনিসটা কোনো বাচ্চা, আমার বাচ্চারও নাই, আমি কোনো বাচ্চাকেও দেখিনি। পরিবেশের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। আসলে আল ফুয়াদ প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা দেখতেছি যথেষ্ট চমৎকার একটা প্রতিষ্ঠান। এদের কর্মকাণ্ড বা দৈনন্দিন যে রুটিন ওয়ার্কগুলা অত্যন্ত চমৎকার। বাচ্চাদেরকে পাঠদান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের খুব ভালো লাগতেছে। কারণ এটা যদি কন্টিনিউ থাকে এবং ভবিষ্যতে যদি এটা অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমাদের মনে হয় যে এই প্রতিষ্ঠান অনেক ভালো করবে, অনেক দূর এগিয়ে যাবে। স্কুলকে প্রায়োরিটি, আমি নিজেও স্কুলে পড়ালেখা করছি, আমার অন্যান্য ভাই ভাতিজা যারা আছে ওরাও পড়তেছে, কিন্তু আমি আমার ছেলেকে এখানে দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে স্কুলের যে পড়ালেখাগুলো আছে সেটা পাশাপাশি এখানে বাড়তি একটা জিনিস আছে, আরবি শিক্ষার সুযোগ আছে। যেমন আমার ছেলেটা এখন আরবি অনেক কিছু পড়তে পারে, অনেক কিছু জানতেছে। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি যে ধরেন দৈনন্দিন যে তারা ধর্মীয় যে জিনিসগুলা এখানে খুব সহজে শিখতে পারতেছে এবং এদেরকে যথেষ্ট এখানে দেওয়া হয়, নার্সিং করা হয়, বিশেষ করে নামাজ শিক্ষা দেওয়া হয়, দোয়া কলমা করা সহিশুদ্ধভাবে পড়ানো হয়। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা যথেষ্ট বেটার স্কুলের চেয়ে, এবং এখানে আমি কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।